ক্লাস 12 সেমিস্টার 3 এর কলনবিদ্যা দ্বিতীয় চ্যাপ্টার অবকলন, যে চ্যাপ্টারটি আমি সাতরা পাবলিকেশনের বই থেকে করাচ্ছিলাম। তো আমার যে লাস্ট ভিডিও ছিল সেখানে আমি তোমাদেরকে 106 নম্বর পেজ 106 নম্বর যে দাগের যে অঙ্কটি আছে এই পর্যন্ত করিয়েছিলাম। তারপর আমি বলেছিলাম যে যেহেতু আমি চ্যাপ্টারের পিডিএফটা আমার যে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং যে অঙ্কগুলো পারবে না কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে, আমি সেগুলো করে দেবো। তো সেই অনুযায়ী আমি কথা রাখছি, বেশ কিছু স্টুডেন্ট যে অঙ্কের দাগ নাম্বারগুলো কমেন্ট বক্সে লিখেছে সেই অঙ্কগুলো আমি এবার পরপর তোমাদেরকে করে দেখাবো। তো প্রথম যে অঙ্কটি কমেন্ট বক্সে আমি পেয়েছি সেটি হচ্ছে 130 নম্বর অঙ্ক, সাতরা পাবলিকেশনের 436 নম্বর পেজে 130 নম্বর অঙ্ক। বলেছে ইউ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস কস ইনভার্স 1 বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে। তো এই অঙ্কটি করতে গেলে অবশ্যই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের যে প্রপার্টিস আছে সেইগুলো ইউজ করে এটিকে আগে ইউটাকে সিম্পলিফাই করতে হবে, তারপরে অঙ্কটি করবে, ইজিলি হয়ে যাবে। চলো সিম্পলিফাই করলে কি আসে সেটি তোমাদেরকে দেখায়। তো 130 নম্বর যে অঙ্কটি বলেছে তোমার ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস কস ইনভার্স 1 বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। তো এইটিকে সিম্পলিফাই করতে গেলে আমরা কি পুট করব, পুট করব এক্স ইকুয়ালস টু ট্যান থিটা। আমরা কি পুট করব, এক্স ইকুয়ালস টু ট্যান থিটা পুট করব। তাহলে এক্স ইকুয়ালস টু ট্যান থিটা যদি পুট করি তাহলে থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, দেওয়ার পর আমরা থিটা সমান কত পাচ্ছি না ট্যান ইনভার্স এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু ট্যান থিটা পুট করলে থিটা সমান কত পাচ্ছি, ট্যান ইনভার্স এক্স পাচ্ছি। দেওয়ার পর ইউ ইকুয়ালস টু তোমার আছে সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার। তো এক্স মানে কত পুট করেছি আমরা, ট্যান থিটা। তাহলে এখানে লিখবো ট্যান থিটা বাই রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কস ইনভার্স 1 বাই রুট আন্ডার এই এক্সের জায়গায় তোমার ট্যান থিটা পুট করবো, মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের যে প্রপার্টিস আছে সেইগুলো এখানে ইউজ হবে। দেওয়ার পর ইউ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, সাইন ইনভার্স তোমার দেখো ট্যান থিটা বাই রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা প্লাস কস ইনভার্স 1 বাই রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা। এবারে দেখো যদি এই সেক স্কোয়ার থিটাটা রুটের বাইরে এলে কত হবে, সেক থিটা হবে। তাহলে আমরা কি পাচ্ছি, সাইন ইনভার্স ট্যান থিটা বাই সেক থিটা প্লাস কস ইনভার্স 1 বাই সেক থিটা। এবার দেখো এটিকে যদি আমরা সিম্পলিফাই করি, সাইন ইনভার্স ট্যান থিটা মানে কত, সাইন থিটা বাই কস থিটা, আর এই যে নিচে সেক থিটা আছে হরে সেক থিটা যদি লবে মানে 1 বাই সেক থিটা মানে কত, কস থিটা প্লাস কস ইনভার্স 1 বাই সেক থিটা মানে কস থিটা। একটু আগেই দেখালাম এই যে 1 বাই সেক থিটা মানে কস থিটা, এখানে কস থিটা কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম সাইন ইনভার্স সাইন থিটা প্লাস কস ইনভার্স কস থিটা মানে কত, থিটা, হুইচ ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন থিটা, সাইন ইনভার্স সাইন থিটাও মানে থিটা আর এখানে এই থিটা আছে প্লাস থিটা সমান কত পেলাম, 2 থিটা। এবার থিটার মান কত আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, দেখো থিটা সমান কত, থিটা সমান ট্যান ইনভার্স এক্স। থিটা সমান অলরেডি আমরা এখানে ক্যালকুলেট করে রেখেছি, দেখো 1 নম্বর দিলাম এটিকে বক্সের মধ্যে, দেখো থিটা সমান কত, ট্যান ইনভার্স এক্স। দেয়ারফোর আমরা ইউ ইকুয়ালস টু কী পাচ্ছি, দেয়ারফোর এটা থিটার মানটা বসিয়ে দাও, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স হলো। এই যে 2 থিটা 2 ইন্টু থিটার মান দেখো এখান থেকে ট্যান ইনভার্স এক্স বসে গেল। তাহলে ইউ সমান কত পাচ্ছি, এটাতে ইউ সমান ক্যালকুলেট করে পাচ্ছি, তাহলে ইউ সমান আমরা পাচ্ছি 2 ট্যান ইনভার্স এক্স। বোঝা গেল। তাহলে অঙ্কটা জটিল ছিল, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যখন আমরা ইউজ করলাম অঙ্কটা অনেক ইজি হয়ে গেল। তাহলে ইউ সমান পেলাম আমরা 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে ইউ সমান আমরা কি পাচ্ছি না 2 ট্যান ইনভার্স এক্স।
এবারে তোমাদের ওখানে একটু প্রিন্টিং মিস আছে, ওখানে প্রশ্নে বলেছিল ডিওয়াই ডিএক্স নয়, অ্যাকচুয়ালি তোমাদের বের করতে হবে ডিইউ ডিএক্স, বিকজ ইউ ইজ এ ফাংশন অফ এক্স নট ওয়াই, এখানে ওয়াইয়ের কোনো ভ্যালু দেওয়া নেই। তাহলে ডিইউ ডিএক্স সমান কত হবে, 2 ইন্টু ডিডি এক্স অফ, 2টা কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স। তাহলে 2 ইন্টু ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, তাহলে ইকুয়ালস টু আমার কত হচ্ছে 2 ইন্টু ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে কত, 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। সো দ্য রাইট আনসার ইজ 2/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে তোমাদের যে প্রশ্নটি ছিল ওখানে ডিওয়াই ডিএক্স ছিল, অ্যাকচুয়ালি হবে ডিইউ ডিএক্স এর মান হচ্ছে 2/1 প্লাস এক্স স্কোয়ার। চলো তাহলে কোন অপশানে এটি আছে দেখা যাক। তো দেখো তোমাদের যে 130 নম্বর অঙ্কটি ছিল তার রাইট আনসার হচ্ছে অপশান সি, 2/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে যে ডিওয়াই ডিএক্স আছে অ্যাকচুয়ালি এটা হবে ডিইউ ডিএক্স, বিকজ ইউ ইজ এ ফাংশন অফ এক্স নট ওয়াই, ওয়াইয়ের মেনশান নেই, তাই এটা হবে ডিইউ ডিএক্স। তোমরা এটা ঠিক করে নেবে, এই যে ডিওয়াই ডিএক্সটা আছে, এই ডিওয়াই ডিএক্সটা হবে তোমার ডিইউ ডিএক্স হবে, তোমরা একটু ঠিক করে নেবে। 130 নম্বর আমি লিখে দিয়েছি, ডিওয়াই ডিএক্সের জায়গায় কী হবে, ডিইউ ডিএক্স হবে। ডিইউ ডিএক্সের মান অপশান সি 2/1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে কমেন্ট বক্স থেকে আমি যে নাম্বারটা পেয়েছি সেটি হচ্ছে 131, অর্থাৎ 131 নম্বর অঙ্ক। বলছে ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার হলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান কত হবে। অপশানে আছে দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স আর 1 মাইনাস ওয়াই বাই এক্স, অর্থাৎ সাইন ইনভার্স এক্সটা অপশানে তোমার নেই, তার মানে সাইন ইনভার্স এক্স যেটা আছে সেটিকে এলিমিনেট করতে হবে। তো চলো তাহলে কিভাবে এলিমিনেট করা যায় সেটি তোমাদের ক্যালকুলেট করে দেখায়। তো দেখো 131 অর্থাৎ 131 নম্বর অঙ্ক বলেছি ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান কত। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স এটি দেখো ইউ বাই ভি আকারে আছে, লব আছে এক্স প্লাস এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স আর হরে আছে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটি কি ইউ বাই ভি আকারে আছে, বোথ আর ফাংশন অফ এক্স। তো এটি করতে গেলে যে প্রথমে তুমি লিখে নাও ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, আমরা কি জানি ইউ বাই ভি আকারে যদি থাকে, আমার বেসিক কনসেপ্টে বলা ছিল যে ভি মানে যেটা হরে থাকে তার স্কোয়ার, তাহলে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার করলে রুট এই যে রুটটা আছে রুটটা উঠে যাবে, তাহলে কত হবে তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপর হচ্ছে ভি মানে হচ্ছে লব মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ লব মানে ডিইউ ডিএক্স আর কি, ইউ মানে কত আছে এক্স সাইন ইনভার্স এক্স, মধ্যিখানে মাইনাস চিহ্ন, লব মানে হচ্ছে ইউ, তাহলে কত আছে লবে এক্স সাইন ইনভার্স এক্স ইন্টু ডিডি এক্স অফ হর মানে কত আছে না রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার হলো। এবারে যেহেতু শর্ট জায়গা হয়ে যাচ্ছে একটু এদিক চেপে করছি, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কত হচ্ছে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ এক্স সাইন ইনভার্স এক্স, তাহলে এটা ইউ ভি আকারে আছে, তাহলে এক্স মানে ইউ পড়ে আছে, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স এক্স মানে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, তাহলে এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত 1 মাইনাস এক্স সাইন ইনভার্স এক্স ইন্টু ডিডি এক্স অফ রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটি আমি আমার যত ভিডিও আছে সেখানে অনেকবার বলেছি যে ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স যদি থাকে, ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স তার ডেরিভেটিভ কী হয় 1/2 রুট আন্ডার এফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স। তো লক্ষ্য করে দেখো এই যে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে রুট আন্ডার এফ এক্স মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ 1/2 রুট আন্ডার এফ এক্স, তার মানে কত হবে 1/2 রুট আন্ডার এফ এক্স মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এফ প্রাইম এক্স, অর্থাৎ এফ এক্সের ডেরিভেটিভ, তাহলে এফ এক্স মানে কত আছে তোমার, তো দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 এর ডেরিভেটিভ 0 আর মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x, তাহলে কি হচ্ছে এই 2 আর এই 2 কেটে গেল, আর তোমাদের হরে কি পড়ে আছে,
হরে তোমার পড়ে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ারটা হরে পড়ে আছে। আমার যত ভিডিও আছে সেখানে আমি বারবার বলেছি ডিডি এক্স অফ রুট আন্ডার এফ এক্স থাকলে 1/2 রুট আন্ডার এফ এক্স ইন্টু এফ প্রাইম এক্স। দেখো রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারটা এফ এক্স, তাহলে তার ডেরিভেটিভ 1/2 রুট আন্ডার এফ এক্স মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এফ প্রাইম এক্স মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x। দেয়ারফোর আমরা ডিওয়াই ডিএক্স সমান কী পাচ্ছি, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি ভিতরে গুণ করে দাও তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এই 1 মাইনাস এক্স স্কোয়ার কেটে গিয়ে কত পড়ে আছে এক্স, প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স মানে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স, মাইনাস দেখো এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস, এই যে মাইনাস আর এই মাইনাস 2x ছিল 2 কেটে গেছে, তাহলে মাইনাস এক্স আর এই মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স স্কোয়ার, দেখো মাইনাস এক্স আর এই মাইনাস এক্স আছে এখানে মাইনাস এক্স আছে, তাহলে এক্স মাইনাস মাইনাসে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস প্লাস এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স, আর নিচে কি আছে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? এবার দেখো লক্ষ্য করো এই যে ডান পক্ষে যেটা 1 মাইনাস এক্স স্কোয়ার আছে এটি ক্রস মাল্টিপ্লিকেশান করলে ডিওয়াই ডিএক্সের পাশে চলে যেতে পারে। দেয়ারপর আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি, এখানে এক্স পড়ে আছে প্লাস, লক্ষ্য করে দেখো এই যে দুটো টার্ম আছে এই দুটো টার্ম এই যে প্লাস এইটা আর এই প্লাস এইটা, এই যে দুটো টার্ম আছে এই টার্মটা আর এই টার্মটা দুটোর মধ্যে সাইন ইনভার্স এক্সটা কমন চলে যাচ্ছে, তাহলে সাইন ইনভার্স এক্স কমন চলে গেলে এখানে পড়ে আছে প্রথমটি থেকে পড়ে আছে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার আর দ্বিতীয়টিতে পড়ে আছে এক্স স্কোয়ার বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। হলো, এবার সিম্পলিফাই করো, তাহলে কি পেলাম আমরা, এবারে ওই একই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স মানে উপর এই লেফট হ্যান্ড সাইডটা আর কি একই থাকবে, রাইট হ্যান্ড সাইডে এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। এবার দেখো এই যে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারটা যদি লসাগু হয়ে যায় রুট আন্ডার ভগ্নাংশের যোগীয়, তাহলে এই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে এই রুট আন্ডার 1 মাইনাস এক্স গুণ হবে, গুণ হয়ে গিয়ে রুটটা উঠে যাবে, উঠে গিয়ে কত হবে শুধু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, যেহেতু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার লসাগু হয়েছে তার এখানে শুধু প্লাস এক্স স্কোয়ার হবে। এটি নিশ্চয়ই সায়েন্সের স্টুডেন্টদের বোঝাতে হবে না, ভগ্নাংশের যোগ, এখানে এক্স স্কোয়ার কেটে গেছে। দেওয়ার আমরা কি পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস এখানে উপরে 1 ইন্টু সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবারে তোমাদের যে অঙ্কটি ছিল সেখানে বলে দেওয়া ছিল ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। মানে যারা অঙ্কটা ভিডিওটা মন দিয়ে দেখছো এবং খাতায় নোট ডাউন করছো তারা অবশ্যই বুঝতে পারছো তোমাদের অঙ্কটি ছিল ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কী হচ্ছে, এই যে সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কী হচ্ছে, এক্সটা ওয়াইয়ের নিচে চলে যাবে অর্থাৎ ওয়াই বাই এক্স হয়ে যাবে। এটি বক্স করে দিলাম, মানে অঙ্কে তোমাদের ছিল ওয়াই ইকুয়ালস টু এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান এক্সটা ওয়াইয়ের নিচে চলে যাবে অর্থাৎ ওয়াই বাই এক্স। তাহলে আমরা কি পাচ্ছি, দেওয়ার আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস এই সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত পেয়েছি ওয়াই বাই এক্স, তাহলে এই সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখে দেবো ওয়াই বাই এক্স। সো আওয়ার রাইট আনসার ইজ এক্স প্লাস ওয়াই বাই এক্স বিকজ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্সের মান তোমাদের
চেয়েছিল। তাহলে তো আমাদের মান কি এসেছে, এক্স প্লাস ওয়াই বাই এক্স। তাহলে 131 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ এক্স প্লাস ওয়াই বাই এক্স। চলো কোন অপশান এটি আছে দেখা যায়। তো দেখো 131 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান বি, এক্স প্লাস ওয়াই বাই এক্স। কারণ আমাদের ক্যালকুলেট করে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান আমাদের এসেছে এক্স প্লাস ওয়াই বাই এক্স। তো তোমরা অঙ্কটি দেখার সঙ্গে সঙ্গে খাতায় নোট ডাউন করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 131 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান বি, এক্স প্লাস ওয়াই বাই এক্স। তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। এরপর আমি কমেন্ট বক্সে যে নাম্বারটি পেয়েছি সেটি হচ্ছে তোমাদের 133 থেকে 137। তাহলে 133 থেকে 137 পরপর অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। 133তে বলছে যদি এক্স ইকলস টু রুট আন্ডার এ সাইন ইনভার্স টি আর ওয়াই ইকলস টু রুট আন্ডার এ কস মানে এ টু দি পাওয়ার কস ইনভার্স টি, মানে এক্স ইকলস টু রুট আন্ডার এ টু দি পাওয়ার এর পাওয়ার সাইন ইনভার্স টি আর ওয়াই ইকলস টু রুট আন্ডার এ এর পাওয়ার কস ইনভার্স টি হয়, যেখানে এ গ্রেটার দ্যান 0 এবং -1 লেস দ্যান টি লেস দ্যান 1। এটি সাইন ইনভার্স টি আর কস ইনভার্স টির যে রেঞ্জ আছে আর কি। তো তবে বলেছে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্সের মান কত হবে সেটি ক্যালকুলেট। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মানে আসতে পারে তোমাদের এক্সামে। দেখো এইচএস 2017 এসেছে, সিবিএসসির যে বোর্ড এক্সাম সে তার 2012 এসেছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আসতেই পারে। তো এখানেও দেখো এই যে ইনভার্স থাকলে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের প্রপার্টি ইউজ করতে হবে, অবশ্যই ইউজ করতে হবে, তবেই অঙ্কগুলো ইজিলি হবে। তাহলে এক্স ইকলস টু রুট আন্ডার এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি, ওয়াই ইকলস টু রুট আন্ডার এ টু দি পাওয়ার কস ইনভার্স টি। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে আমি কিন্তু আমার যারা ভিডিও ফলো করো তারা ভালো করেই জানো যে প্যারামেট্রিক ফর্মে থাকলে অঙ্কগুলোকে আমি চেষ্টা করি যদি প্যারামিটারটাকে এলিমিনেট করা যায় তাহলে অঙ্কটা অনেক ইজিলি হয়ে যাবে। মানে আমার ভিডিও যারা দেখো, যদি এলিমিনেশন না হয় তো আমরা প্যারামেট্রিক ফর্মে থাকলে ডিওয়াই ডিএক্স সমান আমরা জানি ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। বাট যদি প্যারামিটারটাকে এলিমিনেট করা যায় তাহলে অঙ্কটা অনেক ইজিলি হয়ে যাবে। চলো তাহলে তোমাদেরকে করে দেখায়। তো তোমাদের বলেছে এক্স ইকলস টু রুট আন্ডার এ টু দি বার সাইন ইনভার্স টি, ওয়াই ইকলস টু রুট আন্ডার এ টু দি বার কস ইনভার্স টি। তো দেখো এই ধরনের অঙ্ক থাকলে প্যারামেট্রিক ফর্মে এখানে টি হচ্ছে প্যারামিটার, টিটা হচ্ছে প্যারামিটার। এবার আমরা প্যারামেট্রিক ফর্মে থাকলে আমরা কি জানি যে ডিওয়াই ডিএক্স সমান আমরা জানি যে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, এটি আমরা জানি। কিন্তু আমার ভিডিও যারা দেখো তারা জানো যে এই প্যারামেট্রিক ফর্মে যদি প্যারামিটারের মধ্যে রিলেশান আমরা আনতে পারি, মানে প্যারামিটারটাকে যদি এলিমিনেট করতে পারি তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করব না। এবার বলবে স্যার এখানে এলিমিনেট কিভাবে হবে? এখানে দুটো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আছে, একটা হচ্ছে সাইন ইনভার্স টি আর একটা হচ্ছে কস ইনভার্স টি। এবার আমরা জানি, আমরা কি জানি, সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি, সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি ইকুয়ালস টু আমরা জানি π/2। এই রিলেশানটা আমরা জানি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশানে, এই রিলেশানটা আমরা জানি। যদিও আমি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশান এখনও তোমাদের করাই না, কিন্তু আশা করি যারা দেখছো আমার ভিডিও তাদের এই চ্যাপ্টারটি হয়ে গেছে। তবু আমি বলে দিচ্ছি যে সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি সমান π/2। অনেক স্টুডেন্ট আমার রিকোয়েস্ট করে যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন চ্যাপ্টারটা স্যার করার না। তা আমি ভেবেছিলাম তোমরা নিজেরাই করে ফেলেছো তাই করাই না, তো আমি পরবর্তীকালে অবশ্যই চ্যাপ্টারটি করাবো। আসলে একসঙ্গে অনেক চ্যাপ্টার ধরে ফেলেছি তো পরপর করাতে সময় লেগে যাচ্ছে, তবে সবই চ্যাপ্টারই আমি করাবো। তাহলে এই সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি সমান কত? π/2। এই রিলেশানটা আসবে কি করে? তাহলে দেখো এই পাওয়ারে যখন থাকে যে এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি আর এ টু দি পাওয়ার কস ইনভার্স টি, পাওয়ারে যোগ কখন হবে? যদি বেসের গুণ হয়। দেখো দুজনেরই বেসে এ আছে, তাহলে বেসটা যদি গুণ হয় তাহলে পাওয়ারে এই যোগফলটা আসবে। তাহলে আমাকে কি করতে হবে? এক্স আর ওয়াইয়ের গুণ করলেই টিটা এলিমিনেট হয়ে যাবে। দেওয়ার পর আমরা কি করব? এক্স ইন্টু ওয়াই সমান রুট আন্ডার এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি ইন্টু রুট আন্ডার এ টু দি পাওয়ার কস ইনভার্স টি। এবার দেখো রুটের মধ্যে যদি থাকে দুটো পদ যদি থাকে, দেওয়ার পর এক্স ওয়াই ইকুয়ালস টু, রুটের মধ্যে যদি দুটো পদ থাকে তাদের কী হয়ে যায়? দুজনেই মানে রুট আন্ডার এক্স রুট আন্ডার ওয়াই, রুট আন্ডার এক্স ওয়াই হয়ে যায়। তাহলে এটা রুটের মধ্যে সাইন ইনভার্স টি
ইন্টু এ টু দি পাওয়ার কস ইনভার্স টি তোমার হয়ে গেল। তাহলে ইকুয়ালস টু রুট আন্ডার, দুজনে বেস সেম আছে, তাহলে এ টু দি পাওয়ার গুণের সময় সূচক কী হয়, যোগ হয়ে যায়। তাহলে সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি, বোঝা গেল? এই যে বেস সেম আছে, বেস যখন সেম থাকে তখন গুণের সময় সূচকটা কী হয়, যোগ হয়ে যায়। এবার এই যে সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি, তো এই যে যোগফলের মানটা আমরা কি একটু আগে দেখিয়েছি, π/2। দেয়ারফর আমরা কি পেলাম, এক্স ওয়াই সমান রুট আন্ডার এ টু দি পাওয়ার π/2, এ টু দি পাওয়ার π/2। এবারে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে দাও, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে দাও। তাহলে দেখো উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে দাও, কারণ এটি একটি ইমপ্লিসিট ফাংশন, অর্থাৎ অপ্রত্যক্ষ অপেক্ষক, এক্স ওয়াইয়ের গুণ আছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই, তাহলে ইউভি এক্স পড়ে আছে, ওয়াইয়ের ডেরিভেটিভ কত না ডিওয়াই ডিএক্স, প্লাস ওয়াই পড়ে আছে আর এক্সের ডেরিভেটিভ কত 1, ইকুয়ালস টু ডিডি এক্স অফ, এটা কি এ টু দি পাওয়ার π/2, এ টু দি পাওয়ার π/2 হুইচ ইজ এ কনস্ট্যান্ট, সো ইট ইজ ডেরিভেটিভ ইজ 0। দেয়ারফর আমরা ডিওয়াই ডিএক্স, দেয়ারফর আমরা কি পাচ্ছি, এক্স ডিওয়াই ডিএক্স, এই যে আছে এক্স ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা পাচ্ছি এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াইটা যদি ডান পক্ষে যায় কত হয়ে যাচ্ছে, মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, হুইচ ইমপ্লাই আমরা কি পেলাম, ডিওয়াই ডিএক্স সমান কত, মাইনাস ওয়াই বাই এক্স। এবার এই যে ওয়াই বাই এক্সটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে চলে আসি তাহলে কত হয়ে যাবে না, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কত, 0। এই যে মাইনাস ওয়াই বাই এক্সটাকে আমরা বাম পক্ষে আনছি, ডান পক্ষে মাইনাস ওয়াই বাই এক্স যখন ডান পক্ষে আসে প্লাস ওয়াই বাই এক্স হবে, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 0। সো আবার আমাদের প্রশ্নে কি ছিল দেখো, প্রশ্নে ছিল ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স সমান কত, তো আবার রাইট আনসার ইজ 0। প্রশ্নে তাই তো ছিল, দেখো প্রশ্নে ছিল তোমাদের ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স সমান কত, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স সমান আমাদের আনসার কত এলো, 0। তাহলে 133 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 0, 133 নম্বর রাইট আনসার ইজ 0। তাহলে দেখো তোমাদের 133 নম্বর রাইট আনসার ইজ অপশান বি 0, কারণ আমাদের 0 আনসার এসেছে, সেটি অপশান বিতে আছে। তাহলে 133 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান বি 0। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এইচএস 2017, সিবিএসসি 2012 এসেছে। নেক্সট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 134 নম্বর, ওয়াই ইকুয়ালস টু রুট আন্ডার সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন এক্স এরম করে করে ইনফিনিটি হলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু তোমাদের বলেছে এফ এক্স বাই 2y মাইনাস 1, যদি হয় তাহলে এফ এক্সের মান কত, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওয়াই ইকুয়ালস টু রুট আন্ডার সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন এক্স এরম করে করে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। বলেছে ডিওয়াই ডিএক্স সমান যদি এফ এক্স বাই 2y মাইনাস 1 হয় তাহলে এফ এক্সের মান কত, তার মানে তোমাকে ডিওয়াই ডিএক্সটা বের করতে হবে। ডিওয়াই ডিএক্স বের করলে তার হরে আসবে তোমার 2y মাইনাস 1, তাহলে লবে যেটা থাকবে সেটাই হলো এফ এক্সের মান। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তো তোমাদের 134 নম্বর অঙ্কটি খুবই ইন্টারেস্টিং অঙ্ক, ওয়াই ইকুয়ালস টু রুট আন্ডার সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন এক্স ডট 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 ইনফিনিটি হলে বলেছে ডিওয়াই ডিএক্স সমান এফ এক্স বাই 2y মাইনাস 1, যদি হয় তাহলে এফ এক্সের মান কত। লক্ষ্য করে দেখো, আমি যদি এখানে স্কোয়ার করে দিই, উভয় পক্ষকে স্কোয়ার করি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এই প্রথম যে রুটটা বাইরে রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কত, শুধু সাইন এক্স প্লাস ভিতরের যে রুটগুলো সবাই থাকবে, অর্থাৎ সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন এক্স প্লাস ডট 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 ইনফিনিটি। এবার এখানে একটা লজিক আছে, ধরো এই রুটের মধ্যে রুট আন্ডার সাইন এক্স, এই যে রুট আন্ডার সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন, এটা কি ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তাহলে একবার রুট করার পর একটা সাইন এক্স বাইরে চলে এলো, এর মানের কোনো পরিবর্তন হলো, কারণ ইনফিনিটির কোনো শেষ থাকে না। যেমন ধরো তোমরা সমুদ্রে গেছো, পুরীর সমুদ্রে গেছো, তা পুরীর সমুদ্রে গিয়ে এক বালতি জল তুলে নিয়েছো, তা পুরো সমুদ্রে যে জল থাকে সেই জলের পরিমাণটা কি ইনফিনিটি, অসীম পর্যন্ত বিস্তৃত। তো সেখান থেকে এক বালতি জল যদি তুমি তুলে নাও তো কী হয়, পুরীর সমুদ্রের যে জলের পরিমাণ কি কমে যায়, কারণ পুরীর সমুদ্রের জলের পরিমাণ তো মাপাই যায় না, সেটি তো অসীম পর্যন্ত বিস্তৃত।
সেরকম এই যে রুট আন্ডার সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন এক্স প্লাস রুট আন্ডার সাইন এক্স এরম করে করে ইনফিনিটি পর্যন্ত আছে, ওয়াই স্কোয়ার অর্থাৎ একবার স্কোয়ার করার ফলে একটা রুট উঠে গেছে, গিয়ে এই সাইন এক্সটা বাইরে চলে গেছে, তার মানে সমুদ্র থেকে এক বালতি জল তুলেছো। তারপর আবার যেটা পড়ে আছে সেটা কি পুরীর সমুদ্রই পড়ে আছে, দেখো ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, তার মানে এটার মান সেটা পুরীর সমুদ্রই থাকবে। অর্থাৎ আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সাইন এক্স প্লাস এই মানটা কত হবে, ওয়াই থাকবে। ওয়াই মানেই তো এটা ছিল, অর্থাৎ পুরীর সমুদ্র মানে এটা ছিল, সেখান থেকে এক বালতি জল তুমি তুলে নিয়েছো, তাতে সমুদ্রের জলের পরিমাণ কিছু কমেনি। অর্থাৎ পুরীর সমুদ্রের জলের মান ছিল, যদি ওয়াই সমান এটাকে পুরীর সমুদ্র ধরো, একবার স্কোয়ার করার ফলে একটা সাইন এক্স বাইরে বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু জলের পরিমাণ কমেনি। অর্থাৎ এখানের যে মানটা ওয়াই ছিল ওয়াই থাকবে, কারণ এটি অসীম পর্যন্ত বিস্তৃত। অসীম পর্যন্ত বিস্তৃত যদি কোনো মান থাকে, সেখান থেকে যদি কিছু বাদ দেওয়া হয় তাতে কিছু যায় আসে না। মানে সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে জলের পরিমাণ কোনো দিন কমে না, তেমনই এখান থেকে একটা সাইন এক্স বাইরে বেরিয়ে গেলেও এই মানটা কিন্তু ওয়াই থাকবে, কারণ এখানেও অসীম পর্যন্ত বিস্তৃত। এবারে আমরা কি করব, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করব। তাহলে আমি লিখে নিলাম উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, কারণ এটি কি ফাংশন, ইমপ্লিসিট ফাংশন, অর্থাৎ অপ্রত্যক্ষ অপেক্ষক। এবার দেখো ওয়াই এখানে কার রেসপেক্টে ডেরিভেটিভ, এক্সের রেসপেক্টে, একটু তোমাদের বোঝায়, তার মানে ডিডি এক্স অফ তোমার ওয়াই স্কোয়ার, ভালো করে বোঝো, ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার, এটা হতে পারে, এটা কি হতে পারে, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই হবে, তাহলে ডিডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার হবে। এবার ডিওয়াইটা ছিল না, সেই জন্য ডিওয়াইটা লবে লেখো, আর ডিএক্সটা হরের পড়ে আছে তাই ডিএক্স। তাহলে এটা ডেরিভেটিভ করলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট, এটি ভবিষ্যতে অনেক কাজে লাগবে, তাই ভালো করে শিখে রাখো। যখন কোনো অপেক্ষকের ডেরিভেটিভ মানে কোনো অপেক্ষকের অন্য অপেক্ষকের সাহায্যে হয়, এই ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ওয়াইয়ের রেসপেক্টে কী হবে, 2y উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে আমাকে লিখবো ডিওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সেই জন্য ডিএক্স। সেটা কীভাবে হয় কেন হয় সেটি বলে দিলাম, কিন্তু তোমরা সহজে মনে রাখবে যে অন্য একটা অপেক্ষকের ডেরিভেটিভ অন্য কোনো অপেক্ষকের সাহায্যে করতে হলে নর্মালি ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই 2y, সেই জন্য ডিওয়াই হবে, আর এই উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছে সেই জন্য ডিএক্স। সাইন এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কস এক্স নর্মালি, প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ কত না ডিওয়াই ডিএক্স। এবার এই ডিওয়াই ডিএক্সটাকে তোমরা বাম পক্ষে নিয়ে চলে যাও, তাহলে কত হচ্ছে 2y ডিওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কস এক্স। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যে আমি চ্যাপ্টারটা করাচ্ছিলাম তোমাদের, সেখানে আমি এইটা অনেকবার করে বুঝিয়েছি তোমাদেরকে, তো যারা আমার চ্যানেল ফলো করো এগুলো ভালো করে বুঝতে পারবে আর কি। এবার দেখো এই যে পার্টটা লেফট হ্যান্ড সাইডে এলো, সেখান থেকে ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নাও, তাহলে কত পড়ে আছে এখানে 2y আর এখানে -1 ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান কত না কস এক্স হলো। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্সের মান কী পাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখান থেকে ডিওয়াই ডিএক্সের মান কী পাবো বলো, দেয়ারফর ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দেয়ারফর ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি কস এক্স বাই এই 2y - 1 এই 2y মাইনাসটা গুণ আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। এবারে এটা সমান তোমাদের কি দেওয়া আছে, এটা সমান তোমাদের দেওয়া আছে প্রশ্নে, বলছে ডিওয়াই ডিএক্স সমান এফএক্স বাই 2y - 1, এটা দেওয়া আছে। তো দেয়ারফর কম্পেয়ার যদি করি, দেখো 2y - 1 আর এই 2y - 1, তাহলে এফএক্স সমান কত, দেয়ারফর এফএক্স সমান কত নিশ্চয়ই বুঝতে পারছো, এফএক্স সমান কস এক্স, বোঝা গেল? তাহলে এফএক্সের মান কত হলো না কস এক্স, কারণ ডিওয়াই ডিএক্স আমার বেরিয়েছে কস এক্স বাই 2y - 1, ওরা বলছে না এফএক্স বাই 2y - 1। তাহলে কম্পেয়ার যদি করি হর সেম হয়ে যাচ্ছে, তাহলে এফএক্সের মান কত হবে কস এক্স। তাহলে তোমাদের 134 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো, কস এক্স ইজ দ্য রাইট আনসার। তো চলো দেখা যাক 134 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার কোন অপশানে কস এক্স আছে। তো দেখো তোমাদের 134 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট অ্যান্সার
cos x অপশান সিতে আছে, তাহলে অপশান সি cos x ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বলো তো 135 নম্বর যে অঙ্কটি আছে y ইকুয়ালস টু রুট আন্ডার লগ এক্স প্লাস রুট আন্ডার লগ এক্স প্লাস রুট আন্ডার লগ এক্স প্লাস ডট 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 ইনফিনিটি dy dx সমান 1/x ইন্টু ky মাইনাস 1 হলে k এর মান কত? কি মনে হয় এটি সেম টু প্রিভিয়াস ওয়ান, অর্থাৎ 134 এর মতো সেম, শুধু সাইন এক্সের জায়গায় লগ এক্স দেওয়া আছে, তাহলে প্রসিডিওরটা কী হবে? সেম প্রসিডিওর হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। চলো তাহলে তোমাদের 135 নম্বর অঙ্ক ঠিক করে দেখায়, একই প্রসিডিওর তবু করে দেখায়। যদি আবার কেউ বলে যে স্যার পারছি না, আমার তো করতে কোনো অসুবিধা নেই, এখন আমিও করতেই পারি, কিন্তু সামনের দিনে আর হয়তো অতটা বেশি অঙ্ক দিতে পারবো না, কারণ তোমাদের স্কুল খুলে যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো, অতটা টাইম পাওয়া যাবে না। তো চলো 135 নম্বর অঙ্কটি তোমাদেরকে করে দেখায়। তাহলে তোমাদের 135 নম্বর যে অঙ্কটি দেখো, একটু আগেই করালাম যে প্রথমে ওয়াই স্কোয়ার করে নিতে হবে, নিলে কী হবে ফার্স্ট রুটটা উঠে চলে গেল, তাহলে একটা লগ বাইরে চলে এলো, প্লাস বাদ বাকিগুলো পড়ে আছে, অর্থাৎ এই ফার্স্ট রুট উঠে গেছে, কিন্তু এই যে নেক্সট রুটগুলো আপ টু ইনফিনিটি সেম লজিক্যালি তোমাদের হবে আর কি, আপ টু ইনফিনিটি সমস্ত লগারিদম পড়ে আছে। তার মানে এই গোটাটার মান একটু আগে তো বোঝালাম যে লগ এক্স প্লাস এই গোটাটার মান ওয়াই থাকবে, একটা লগ এক্স বেরিয়ে গেছে, তো কী হয়েছে রুট আন্ডার লগ এক্স, রুট আন্ডার লগ এক্স প্লাস রুট আন্ডার লগ এক্স আপ টু ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে এটার মান কত হবে? ওয়াই। দিস ইজ অ্যান ইমপ্লিসিট ফাংশন, তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে ফেলো। তাহলে আমি লিখে নিলাম উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়ে পাই। একটু আগে বোঝালাম যে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স তো হবে না, উইথ রেসপেক্ট টু ওয়াই হবে, কত হবে 2y, যেহেতু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ ওয়াই রেসপেক্ট হলো তাই dy আর dx মানে এক্সের রেসপেক্ট হলো। কীভাবে হয় সেটি একটু আগে বুঝিয়ে দিয়েছি, যে ওয়াই যে কোনো অপেক্ষকে, ধরো ইউ স্কোয়ারের ডেরিভেটিভ, তাহলে 2u যেহেতু এক্সের রেসপেক্ট হচ্ছে তাহলে du dx হতো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y যেহেতু এক্সপেক্ট হচ্ছে সেই জন্য ডিওয়াই ডিএক্স, কারণ এই যে ডিওয়াই রেসপেক্টে হচ্ছে ডিওয়াইটা লবে আর ডিএক্সের রেসপেক্টে হওয়ার কথা ছিল সেটি হরে। লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। সিমিলারলি একটু আগে যেটা করলাম আর কি, হুইচ ইমপ্লাই দেখো ডিওয়াই ডিএক্সটাকে তুমি বাম পক্ষে নিয়ে চলে যাও, তাহলে ডান পক্ষে বাম পক্ষে কী পড়ে আছে 2y ডিওয়াই ডিএক্স, আর এই ডিওয়াই ডিএক্সটা যদি বাম পক্ষে যায় কত হয়ে যাবে মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডান পক্ষে কী পড়ে আছে 1/x পড়ে আছে, হুইচ ইমপ্লাই এই ডিওয়াই ডিএক্সটা যদি কমন নাও, প্রথমটার এই যে 2y পড়ে আছে আর দ্বিতীয়টাতে কত -1 পড়ে আছে, ইন্টু ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিলাম জাস্ট, ইকুয়ালস টু 1/x, হুইচ ইমপ্লাই ডিওয়াই বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে, এই 2y মাইনাস 1টা এক্সের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 1/x ইন্টু 2y মাইনাস 1, এটা আমার ডিওয়াই ডিএক্স বের হলো। কিন্তু ডিওয়াই ডিএক্স কী বলেছে তোমাদের, যেটা প্রশ্নে বলে দেওয়া আছে ডিওয়াই ডিএক্স সমান এখানে যদি লিখি এটা সমান, তোমাদের প্রশ্নে বলে দেওয়া আছে x ইন্টু ky মাইনাস 1, তাহলে কম্পেয়ার যদি করি x আছে y আছে -1 আছে, এখানে k আছে আর এখানে কত আছে 2 আছে, তাহলে k সমান কত, দেয়ারফর k সমান কত, k এর জায়গায় কত আছে, k এর জায়গায় এখানে কত আছে 2 আছে, তাহলে k সমান 2, তাহলে 35 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ k সমান 2। 35 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার কী হলো, k সমান 2। সরি তোমাদের বারবার 35 নম্বর নয়, 135 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার k সমান 2। 135 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার k সমান 2। চলো কোন অপশানে আছে দেখা যাক। তো দেখো তোমাদের 135 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ অপশান বি 2। 135 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ অপশান বি, কারণ অপশান বিতে 2 আছে, তাই অপশান বি 2 ইজ দ্য রাইট অ্যান্সার 135 নম্বর অঙ্কে। 136 নম্বর অঙ্ক এফ সমান a প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স হলে এফ প্রাইম জিরোর মান কত। তাহলে দেখো a প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স মানে এটি কি অপেক্ষকের সূচক অপেক্ষকের সূচক অপেক্ষক হলে আমরা কি করি উভয় পক্ষে লগারিদম হয়, এটা নিয়ম। কিন্তু আমি কি করি, যারা আমার ভিডিও দেখো তারা কি জানো, এইটাকে এম ভাবি, ভেবে আমরা কি করি ই টু দি পাওয়ার লগ এম লিখি,
অনেকবার বুঝিয়েছি, সেটা এখানে কাজে লাগবে, কারণ এখানে উভয় পক্ষে লগ নিতে পারতে না, কারণ এখানে প্লাস সাইন এক্স আছে, প্লাস থাকলে লগ নেওয়া যায় না, লগ নিতে গেলে গুণ থাকতে হয়। তাহলে এক্ষেত্রে অঙ্কটা করতে তোমাদের সমস্যা হওয়ার কারণটা কি? কারণ স্যারের লজিকটা তোমরা ভালো করে বুঝো না। ভালো করে বুঝবে। আমি বলেছি অপেক্ষকের সূচক অপেক্ষক থাকলে উভয় পক্ষে লগ না নিয়ে ই টু দি পাওয়ার লগ এম লিখবে। ই টু দি পাওয়ার লগ এম সূত্রটি আমি অনেকবার বুঝিয়েছি, এখনও বারবার বোঝাবো, কারণ এখানে প্লাস আছে উভয় পক্ষে, তাই লগ নেওয়াটা যাবে না। চলো তাহলে অঙ্কটা করে দেখেন। তো দেখো এখানে এফ এক্স সমান এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স আছে, তাই তো? তো অপেক্ষকের সূচক অপেক্ষক আছে প্লাস সাইন এক্স আছে। এবার আমরা জানি যে অপেক্ষকের সূচক অপেক্ষক থাকলে আমরা এই সূত্রটা ইউজ করি। কি সূত্র? এর আগে অনেকবার বলেছি যে এ টু দি পাওয়ার লগ এম বেসে কি ই, এ টু দি পাওয়ার লগ এম বেসে কি থাকে? ই থাকে। ইটা আমরা লিখি না, সরি বেসে এ টু দি পাওয়ার লগ এম বেস এ, সরি একটু ভুল বলছি, এ টু দি পাওয়ার লগ এম বেস এ সমান যদি এম হয়, তাহলে এর সমান যদি আমরা ই লিখি, তাহলে এ টু দি পাওয়ার লগ সরি ই টু দি পাওয়ার লগ অফ এম বেস ই সমান এম হবে। এবার ইটা বেসে ই আমরা লিখি না, তার মানে আমরা কি হলো ই টু দি পাওয়ার লগ এম, ই টু দি পাওয়ার লগ এম সমান এম, ই টু দি পাওয়ার লগ এম সমান এম। একটু ভুল বলছি। তো এ টু দি পাওয়ার লগ এম বেস এ মানে এম, এটা ক্লাস 9-এ শিখেছো। তাহলে এ সমান ই বসালে ই টু দি পাওয়ার লগ এম বেস ই সমানও এম। এবার এই যে লগ এম বেস ই আমরা লিখি লগ এম, তাহলে ই টু দি পাওয়ার লগ এম সমান এম। তাহলে অপেক্ষকের সূচক যখন অপেক্ষক হবে, এই যে অপেক্ষকের সূচক যেটা সার্কেল করে দিলাম, এটিকে আমরা এই ই টু দি পাওয়ার লগ এম আকারে লিখবো। অর্থাৎ সার্কেল করা অংশটাকে আমরা এম ভাববো, সার্কেল করা অংশটাকে আমরা এম ভাববো, কারণ এখানে উভয় পক্ষে লগ নিতে পারবো না, কারণ মিডিলে একটি প্লাস চিহ্ন আছে। তাহলে এফ এক্স সমান কি দাঁড়ালো? এফ এক্স সমান তোমার দাঁড়ালো ই টু দি পাওয়ার লগ এম, ই টু দি পাওয়ার লগ এম মানে কাকে এম ধরেছি? এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্সটাকে আমরা এম ধরেছি, প্লাস সাইন এক্স আছে। তাহলে উভয় পক্ষে আমাকে লগ নিতে হলো না, উভয় পক্ষে আমার লগ নিতে হলো না। এবার তুমি লগের প্রপার্টিস যেটা আছে সেটা, লগের প্রপার্টিস কি আছে? ই টু দি পাওয়ার এই যে পাওয়ারে যেটা থাকে সেটা লগের আগে চলে আসে, তাহলে ই টু দি পাওয়ার লগ অফ এক্স লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস সাইন এক্স হলো। এবারে তোমার এফ প্রাইম এক্স মানে হচ্ছে এফ এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স সমান আমরা জানি ই টু দি পাওয়ার এফ এক্স যে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স হয়। এবার দেখো ই টু দি পাওয়ার এই যে গোটাটা, এই যে গোটা ফাংশনটা এক্স ইন্টু লগ অফ এ প্লাস এক্স হয়, এই গোটাটাকে তুমি মনে মনে এক্স ভাবো। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মানে এখানে ই টু দি পাওয়ার এক্স লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স লগ অফ এ প্লাস এক্স বি প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স হলো ইন্টু যেটাকে এক্স ভাবলে তার ডেরিভেটিভ, অর্থাৎ ডিডি এক্স অফ কাকে এক্স ভাবলে? ডিডি এক্স অফ কাকে এক্স ভাবলে? যে এক্স লগ এ প্লাস এক্স, এক্স লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স, এটাকে এক্স ভাবলে তার ডেরিভেটিভ, প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ কত? কস এক্স। বক্স করা অংশগুলো তোমাদেরকে বোঝানোর জন্য আমি ইউজ করেছি, তাহলে প্লাস কস এক্স। তাহলে এই ব্যাকেটের অংশটা এবার কি হয়েছে? এটা ইউ আর লগ অফ দিস মানে হচ্ছে কি ভি, তাহলে লগ ইউ ইন্টু ভি যে ডেরিভেটিভের যে ফর্মুলা আছে সেটি ইউজ করতে হবে। তো দেখো হুইচ ইমপ্লাই আমরা কি পেলাম? এফ প্রাইম এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, এখনও ডেরিভেটিভ কমপ্লিট হয়নি, লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স লগ অফ দিস যেটা আছে এটাকে আমাকে করতে হবে কি এক্স লগ ইউ বাই ভি, তাহলে লগের প্রপার্টি ইউজ করতে হবে। লগের প্রপার্টি কি না, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, অর্থাৎ লগ অফ এ প্লাস এক্স
মাইনাস লগ অফ বি প্লাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, প্লাস তোমার পড়ে আছে কস এক্স, প্লাস কি পড়ে আছে তোমার কস এক্স পড়ে আছে। তো দেখো দেয়ারপর এ প্রাইম এক্স, এবার ডেরিভেটিভ করতে হবে ওটাকে, ই টু দি বার এক্স লগ অফ, এটা রেখে দাও, ই টু দি বার এক্স লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। এইটার জায়গায় অনেক সময় প্রমাণে তোমার এইটার জায়গায় তুমি এই যে ই টু দি বার যে পাওয়ার যেটা পাচ্ছ সে এই যে দেখো একটা লক্ষ্য করে দেখো, এই ই টু দি বার দিস এই যে পার্টটা তোমরা পেয়েছো কোথায়, এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি বার এক্স থেকে। তাই যে ই টু দি পাওয়ার যে পাওয়ার আছে এইটার জায়গায় তোমরা অনেক সময় ওটা লিখতে হয়, মানে ই টু দি বার এক্স লগ অফ এই যে এ প্লাস এক্স বি প্লাস এক্সের জায়গায় আমরা লিখবো এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি বার এক্স, কিন্তু এক্ষেত্রে লাগবে না, কারণ এক্ষেত্রে তোমার এ প্রাইম জিরোর মান বের করতে দিয়েছে। ডিডি এক্স অফ এটা ইউ, আর এই ব্র্যাকেটের ভিতরে লগ অফ এ প্লাস এক্স মাইনাস লগ অফ বি প্লাস এক্সটা হচ্ছে ভি। তাহলে দেখো ইউ পড়ে আছে, আর লগ অফ এ প্লাস এক্সের ডেরিভেটিভ 1/a প্লাস এক্স। এবার বলবো এ প্লাস এক্সের ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভ 0, এক্সের ডেরিভেটিভ কত 1, যদি বোঝার জন্য 1 ইন্টু করে দিলাম, মাইনাস লগ অফ বি প্লাস এক্স মানে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, মানে আমার ভিডিও যারা এতদিন দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্র্যাকেটের যেটা থাকবে সেটাকে এক্স ভাববে, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু যেটা এক্স ভাবলে তার ডেরিভেটিভ, তাহলে বি প্লাস এক্সের ডেরিভেটিভ, বি এর ডেরিভেটিভ 0, এক্সের ডেরিভেটিভ 1 হলো ব্র্যাকেট, প্লাস এক্সের ডেরিভেটিভ কত 1, এক্সের ডেরিভেটিভ কত 1, আর পড়ে আছে তোমার লগ অফ এ প্লাস এক্স মাইনাস লগ অফ বি প্লাস এক্স পড়ে আছে থার্ড ব্র্যাকেট, প্লাস ধরলো না বলে নিচে এই যে কস এক্সটা ছিল কস এক্সটা পড়ে আছে, কস এক্সটা পড়ে আছে। এবারে তুমি বসিয়ে দাও, তোমাকে তো আর এফ এক্স বের করতে দেয় না, বলেছি এফ প্রাইম 0, তাহলে সমস্ত এক্সের জায়গায় 0, এখানে যদি এক্সের জায়গায় 0 বসাও তাহলে 0 ইন্টু লগ অফ দিস মানে কত ই টু দি বার 0, ভালো করে বোঝো ক্যালকুলেট করা, এখানে এক্স মানে এক্সের মান 0 যদি বসাও তাহলে 0 ইন্টু এই গোটা ব্র্যাকেটটা মানে কত 0, প্লাস 1 দিয়ে গুণ হচ্ছে লগ অফ এ প্লাস 0 মানে লগ এ মাইনাস লগ অফ বি প্লাস 0 মানে মাইনাস লগ বি, বোঝা গেছে, লগ এ মাইনাস লগ বি, প্লাস এই যে কস 0, তাহলে আমরা কি পেলাম, দেয়ারপর এ প্রাইম 0 ই টু দি বার 0 মানে কত 1, লেখার দরকার, লগ এ মাইনাস লগ বি মানে লগ অফ এ বাই বি মাইনাস কস 0 মানে 1। এবার দেখো লগ অফ এ বাই বি, লগ অফ এ বেস বি নয়, লগ অফ এ বাই বি বেসে ই আছে, মাইনাস 1 মানে হচ্ছে লগ ই, আমরা জানি 1 মানে কি সরি প্লাস 1, এখানে কস 0 প্লাস ছিল তাই প্লাস 1, তাহলে এখানে প্লাস লগ ই, এক্ষুনি ভুল হয়ে যেত, একটু খেয়াল করে করতে হবে, অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে তো ওই জন্য গন্ডগোল করছে, প্লাস কস 0 মানে হচ্ছে প্লাস 1, এবার 1-এর জায়গায় আমরা লগ ই লিখতে পারি, বলবি স্যার এটা লেখা সব হলো কেন, কারণ তোমাদের আনসারে প্লাস 1 নেই, লগের আকারে আছে, এবার লগ এ বাই বি প্লাস লগ ই দুটো যোগ থাকলে লগারিদমে বেস যদি সেম হয় কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে এখানে কি হবে এ বাই বি এর সঙ্গে ইটা গুণ হয়ে যাবে, তাহলে এ বাই বি এর সঙ্গে ইটা গুণ হলে কি হয়ে যাবে লগ এ বাই বি ইন্টু ই মানে হচ্ছে লগ এ ই বাই বি, সো ইয়োর রাইট আনসার ইজ লগ এ ই বাই বি ইজ দ্য রাইট আনসার। 136 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ লগ এ ই বাই বি। তো দেখো তোমাদের 136 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান সি লগ এ ই বাই বি, আমাদের তো লগ এ ই বাই বি এসেছে, সো 136 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ লগ এ ই বাই বি। 137 নম্বর ওয়াই সমান 1 প্লাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স টু দি বার 4 1 প্লাস এক্স টু দি বার 8 ইন্টু 1 প্লাস এক্স টু দি বার 16 হলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 1 কত হবে। এটি কি আছে, একাধিক ফাংশনের কি আছে, গুণ আছে, একাধিক ফাংশনের গুণ থাকলে আমরা কি করি, কনসেপ্টে তো আমি শিখেছি, একাধিক ফাংশনের গুণ থাকলে কি করি আমরা উভয় পক্ষে লগ নিই, তাহলে এখানে কি করতে হবে উভয় পক্ষে লগ নিয়ে নর্মাল ডেরিভেটিভ করবে, তারপর ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 1 মানে
এক্সের জায়গায় 1 বসিয়ে দেবে, রাইট অ্যান্সার চলে আসবে। চলো তোমাদের করে দেখায় 137 নম্বর যে অঙ্কটি আছে এটি করে দেখায়। কোনো এক স্টুডেন্ট চেষ্টা করেছিল, পারেনি। আমার খুব ভালো লাগে, মানে কোনো স্টুডেন্ট যদি চেষ্টা করে না পারে তারপরে আমি করে দিলে কী হবে, সে অঙ্কটা পারফেক্ট শিখবে। অনেকে কমেন্ট করো যে স্যার পরের অঙ্ক দিন, পরের অঙ্ক দিন। পরের অঙ্কগুলো একটু চেষ্টা করে, যদি যে অঙ্কগুলো তুমি পারছো না, দাগ নাম্বার স্যার এত নম্বর অঙ্ক আমি পারছি না, করে দিন, সেটা কিন্তু খুব সুবিধা হয়। কারণ একটা বইয়ে দেখো অনেক অঙ্ক থাকে, সমস্ত অঙ্ক যদি করতে থাকি একটা চ্যাপ্টার শেষ করতেই তোমাদের সেমিস্টার এসে যাবে। তাহলে কী হবে, আমি যখন অঙ্ক শিখিয়ে দিচ্ছি, বেশ কিছু অঙ্ক করে দিলাম, এবার নিজেরা চেষ্টা করো। আমি তো চ্যাপ্টারে PDF অলরেডি চ্যানেলে দিয়ে দিই, মানে ডেসক্রিপশানে দেওয়া আছে, তাহলে সেখান থেকে দেখে যে অঙ্কগুলো পাচ্ছ না শুধু সেই অঙ্কগুলো তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো, আমি অবশ্যই করে দেবো। তাহলে আমার সুবিধা হয় আর কি। আর সমস্ত অঙ্ক করতে গেলে অনেকটা সময় লেগে যায়। চলো তাহলে 137 নম্বর অঙ্কটি তোমাদের করে দেখায়। তো দেখো 137 নম্বর যে অঙ্কটি, y = 1 + x² ইন্টু 1 + x ইন্টু 1 + x² ইন্টু 1 + x⁴ ইন্টু 1 + x⁸ ইন্টু 1 + x⁴16 হলে dy/dx at x = 1 কত? তার মানে y = একাধিক অপেক্ষকের গুণ আছে। তো একাধিক অপেক্ষকের গুণ থাকলে আমরা কি করি, উভয় পক্ষে লগ নেই। তার মানে log y = log অফ গোটাটা, অর্থাৎ 1 + x, 1 + x², 1 + x⁴, 1 + x⁸, 1 + x⁴16। Therefore log y = লগের প্রপার্টি, একাধিক অপেক্ষক গুণ থাকলে লগারিদমের ক্ষেত্রে কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে কী হয়ে যাবে, log of 1 + x প্লাস log of 1 + x² প্লাস log of 1 + x⁴ প্লাস log of 1 + x⁸ প্লাস log of 1 + x⁴16 হলো log of 1 + 16। এবার উভয় পক্ষে, এটা ইমপ্লিসিট ফাংশন, তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে দাও। তাহলে আমি লিখে নিলাম উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করিয়া পাই। দেয়ারফর log y এর ডেরিভেটিভ কী হবে, y উইথ রেসপেক্ট টু y, দিস ইজ এ ফাংশন অফ y, আর আমরা করছি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে log y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y হচ্ছে 1/y, যেহেতু এক্স এর রেসপেক্টে করছি তাই dy/dx। এর আগে আমি বুঝিয়েছিলাম log y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y 1/y, যেহেতু উইথ রেসপেক্ট টু y মানে dy হয়েছে, সেই জন্য dy-টা বাদ দেওয়ার জন্য লবে dy আর dx-টা পড়ে আছে। আর এখানে log of 1 + x, আমরা বারবার বলেছি log of 1 + x, log x এর ডেরিভেটিভ 1/1 + x ইন্টু যেটাকে x ভাবলাম তার ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1, প্লাস log of 1 + x², 1 + x²টাকে x ভাবলে তার ডেরিভেটিভ 1/1 + x² ইন্টু যেটাকে x ভাবলাম তার ডেরিভেটিভ, তাহলে 1 এর ডেরিভেটিভ 0, x² এর ডেরিভেটিভ 2x, প্লাস log of 1 + x⁴ তার ডেরিভেটিভ 1 + x⁴টাকে x ভাবলে তার ডেরিভেটিভ 1/1 + x⁴ ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 আর x⁴ এর ডেরিভেটিভ 4x³ প্লাস log of 1 + x⁸, 1 + x⁸টাকে x ভাবলে তার ডেরিভেটিভ 1/x x⁸ ইন্টু 1 এর ডেরিভেটিভ 0 আর x⁸ এর ডেরিভেটিভ হচ্ছে 8x�7, প্লাস log of 1 + x⁴16 এর ডেরিভেটিভ 1/1 + x⁴16 ইন্টু 1 এর ডেরিভেটিভ 0, x⁴16 এর ডেরিভেটিভ 16 ইন্টু x⁵15। এবারে তোমাদের কি বলেছে দেখো, dy/dx বের করতে হবে। দেয়ারফর dy/dx = এই y-টাও দিকে গুণ হয়ে যাবে, তাহলে y ইন্টু কত পাচ্ছি 1/1 + x, এখানে কত আছে 2x/1 + x² প্লাস 4x³ বাই 1 + x⁴ প্লাস 8x�7 বাই 1 + x⁸ প্লাস 16x⁵15 বাই 1 + x⁵16। এবার y এর মানটা তোমায় বসিয়ে দিতে হবে। y এর মান মানে এই যে বড় 1 + x, 1 + x² গোটাটা বসিয়ে দিতে হবে।
এক লাইনে হবে না, তাই দু লাইনে ওটা লিখে দেখাতে হবে। দেয়ারফর ডিওয়াই ডিএক্স সমান, ওয়াইয়ের মানটা বসিয়ে দাও। ওয়াইয়ের মান আমরা কি জানি, 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার 16 ইন্টু ব্র্যাকেটের মধ্যে যে টার্মগুলো আছে, অর্থাৎ 1 বাই 1 প্লাস এক্স প্লাস 2x বাই 1 প্লাস এক্স, নিচে লিখছি প্লাস 4x কিউব বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8x টু দি পাওয়ার 7 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস 16x টু দি পাওয়ার 15 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 16। এবারে তোমাদের বলেছে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 1 কত। তোমাদের প্রশ্নে বলেছে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 1 কত, তাহলে এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও। দেয়ারফর ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 1, তার মানে রাইট হ্যান্ড সাইড এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও। মুখে মুখে করে দিচ্ছি, 1 প্লাস 1 মানে 2 ইন্টু এখানেও কত 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2 ইন্টু এটাও 1 প্লাস 1 মানে 2, এটাও 1 প্লাস 1 মানে 2, এটাও 1, এক্সের জায়গায় 1 বসালে 1 টু দি পাওয়ার যাই হোক না কেন 1ই তো হবে, তাহলে 1 প্লাস 1 মানে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 বাই 1 প্লাস 1 মানে 2 প্লাস 2 বাই 1 প্লাস 1 মানে 2 প্লাস 4 বাই এক্স টু দি পাওয়ার 1 মানে তো 1, তাই লিখছি না, 4 বাই 1 প্লাস 1 মানে 2 প্লাস 8 বাই 1 প্লাস 1 মানে 2 প্লাস 16 বাই 1 প্লাস 1 মানে 2। বোঝা গেল কি না বলো? এক্সের মানটার বসিয়ে দেখাবো, এখানে এক্সের মান 1, 1-এর পাওয়ার যাই হোক না কেন 1ই তো হবে, তাই আর দেখাচ্ছি না। তাহলে দেখো এই 2 2 কেটে গেল, এখানে 2 2 যা 4, এখানে 2 4 যা 8 আর এখানে 2 8 যা 16। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স অ্যাট, দেয়ারফর ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 1 কত পেলাম, 1 2 3 4 5, 5টা 2 গুণ করলে কত 32 হয় ইন্টু তোমার এখানে ব্র্যাকেটে কত পাচ্ছি, হাফ পাচ্ছি, প্লাস এখানে কত পড়ে আছে 1 পড়ে আছে, এখানে কত 2 পড়ে আছে, এখানে কত 4 পড়ে আছে, এখানে কত 8 পড়ে আছে, সমান 32 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কত হাফ প্লাস, দেখো 8 2 10 14 একে 15, তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই 32/2 মানে কত 16 প্লাস 15 ইন্টু 32 মানে 15 টু কত 30 আর 15 45, 45 আর 30 হচ্ছে 45 আর 3 মানে হচ্ছে 48, 480, এটাকে অ্যাড করলে কত হয় 496 ইজ দ্য রাইট অ্যান্সার, জাস্ট সিম্পলিফিকেশান। সো 137 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার ইজ 496। চলো কোন অপশানে আছে এটি দেখা যাক। 496, তো দেখো তোমাদের 137 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান ডি 496। তাহলে 137 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান ডি 496। তাহলে আমরা 137 নম্বর অঙ্কের আনসার পেয়ে গেলাম 496। তো এই ভিডিওতে আমি এই পর্যন্তই অঙ্ক 137 পর্যন্ত করে দিলাম। কমেন্ট বক্সে এখনও অনেক অঙ্ক আছে, আমি জানি অনেকে লিখোচ্ছ, সেগুলো আমি খাতায় নোট ডাউন করে রাখি, ডেট দিয়ে রাখি, সময় মতো সমস্ত অঙ্ক পেয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর ভিডিওটি যদি ভালো রাখে বন্ধু বান্ধবদের কাছে চ্যানেলটিকে শেয়ার করে রাখো, ভিডিওটিকে শেয়ার করে রাখো এবং যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে 137 পর্যন্ত করে দিলাম। আবার কোনো একদিন কোনো এক সময় আমি অবকলনের যে অবশিষ্ট অঙ্ক যারা করছো কমেন্ট বক্সে লিখে রাখো, আমি করে দেবো। যে স্টুডেন্টরা লিখেছিলেন এখন আমার বাকি থাকলো, কমেন্ট বক্সে ছিল 141, 149, কেউ একজন 100, 101 এবং 104। তাহলে মোট আর 5টি অঙ্ক করে দিলে আশা করি অবকলন শেষ হয়ে যাবে। কারণ কমেন্ট বক্সে আমি পেয়েছি কেউ একজন 100, 101, 104 লিখেছো, সেটি আমি পরবর্তী ভিডিওতে করে দেব। আর আরেকজন লিখেছিলে 130, 131, 133 থেকে 137 এবং 141, 149। তো এই ভিডিওতে আমি 130, 131 এবং 133 থেকে 137 করে দিলাম। বাকি থাকছে 141, 149 আর কোনো আরেকজন স্টুডেন্ট লিখেছে 100, 101 আর 104। এই 5টি অঙ্ক পরবর্তী ভিডিওতে করে দেবো কোনো এক সময়, একটু ধৈর্য ধরো। চলো তাহলে এই পর্যন্ত থাক, অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর যে অঙ্কগুলো তোমরা পারছো না কমেন্ট বক্সে লিখেছো, দেখো যদি চেষ্টা করে এর পরে যদি তোমরা পারো আবার চেষ্টা করো। আমি তো এই অঙ্কগুলো করালাম, তো
তো এই প্রসিডিওরটাকে ফলো করে আবার চেষ্টা করো, পেরে যেতে পারো। তো চলো তাহলে এই পর্যন্ত থাক।